চলছে চলবে এবিভিপির গেরুয়া আগুনে টিএমসিপি চলছে চলবে এবিভিপির গেরুয়া আগুনে টিএমসিপি আমি বলেছি এবিভিপির গেরুয়া আগুনে টিএমসিপি চলছে চলবে বেলদা কলেজের ইউনিয়ন রুমের দখল নিল বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি। কলেজের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মিষ্টিমুখ করিয়ে ইউনিয়ন রুমের দখল নেয় গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন। রাজনৈতিক পালাবদলের পর দিকে দিকে তৃণমূলের পার্টি অফিস দখলের ঘটনা সামনে আসছে। এবার বেলদা কলেজের ইউনিয়ন রুমের দখল নিল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানো হয়। সাথে কার্যকর্তাদের সাথে নিয়ে তৃণমূলের সমস্ত ফেস্টুন ও মমতা ব্যানার্জির ছবি সম্বলিত ব্যানার খুলে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। তাদের দাবি, অতীতে টিএমসিপি যে অত্যাচার চালিয়েছে কলেজের স্টুডেন্টদের উপর, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বেলদা কলেজে এবিভিপির সমস্ত ছাত্রছাত্রীদের হিতে কাজ করবে এবং কোনো ধরনের খারাপ ব্যবহার বরদাস্ত হবে না বলে জানিয়েছেন সংগঠনের কার্যকর্তারা। চলবে বলো হরি হরি বল, মমতাকে কানে তো বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হাই 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 টিএমসিপি হাই 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 চলছে চলবে। ভারত মাতা কি জয়। আজ স্বাভাবিকভাবে পুরো বাংলাবাসীর মতন বেলদা কলেজের ছাত্রছাত্রী সবার মনে একটা খুশির দিন, কারণ একটা পরিবর্তন হয়েছে আমরা জানি বাংলায়। যে দুর্দিন বেলদা কলেজ দেখেছে গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের রাজত্বে এবং তৃণমূল ছাত্র পরিষদের নোংরামি গুন্ডামি, তার বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীরা এতদিন যে ক্ষোভ ছিল, মনের মধ্যে যে কষ্ট ছিল, সেই কষ্ট যখন তাদের বাংলায় যখন পরিবর্তন হলো সরকার, তাদের মধ্যে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের সঙ্গে আমরা একত্রিত হয়ে আমরা মিষ্টি এনেছিলাম কলেজের শান্তির বার্তা নিয়ে। এই কলেজের উন্নয়নের বার্তা নিয়ে আমরা ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, শিক্ষক সবাই মিলে আমরা মিষ্টিমুখ করলাম, আমরা মিষ্টি খেলাম। ছাত্রছাত্রীদেরকে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম যে কলেজটা গত কয়েক বছরে তৃণমূল ছাত্র পরিষদ পার্টি অফিস বানিয়ে রেখেছিল বেলদা কলেজটাকে। তো সবার মধ্যে একটাই ক্ষোভ যে দাদা, আমরা কলেজে পড়তে এসেছিলাম, আমরা এখানে রাজনীতি করতে আসিনি। জোর করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে মিছিলে নিয়ে যাওয়া, ইউনিয়নের কথা মতো না শুনলে ওদের উপর অত্যাচার করা, এই কারণে স্টুডেন্টের সংখ্যাই কমে গেছে বেলদা কলেজে। আমাদের কাছে তথ্য আছে, আমরা তথ্য দেখিয়ে দিতে পারি যে দিন প্রতিদিন বেলদা কলেজে স্টুডেন্টের সংখ্যা কমেছে, ভর্তি সংখ্যা কমেছে এবং রীতিমতো বর্তমানে বাবা মারাও চায় না যে বেলদা কলেজে কেউ পড়তে যাক বাড়ির ছেলে মেয়ে, কারণ কোনো সুরক্ষা এখানে তৃণমূল রাখেনি। তো তাদেরকে সেই সুরক্ষাটা আমরা দিব, সেই ভরসা আমরা দিয়েছি যে আগামী দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রথম সুরক্ষা দিবে যে কলেজে সবাই আসবে সুস্থভাবে, কলেজ থেকে সবাই ফেরত যাবে সুস্থভাবে। কোনো রাজনীতি কলেজে আমরা প্রবেশ করতে দিব না। কলেজটা রাজনীতি করার জায়গা নয়, কলেজটা পড়াশোনা করার জায়গা। ছাত্র সংসদ থাকবে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্রদেরকে নিয়ে আগামী দিনে এই কলেজ চালাবে, এই বার্তাই আমরা দিলাম, মিষ্টিমুখ করালাম। এই ছিল আজকের আমাদের কর্মসূচি। তমাল জ্যোতি জানা। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পরিষ্কার ভাষায় প্রিন্সিপালের চোখে চোখ রেখে বলেছে যে 15 বছরের ক্যাগ রিপোর্ট আজকে আপনাকে দিতে হবে এবং কলেজের নবীনবরণের নামে যে টাকা আত্মসাৎ করেছে, কোন ব্যক্তিরা কলেজের উন্নয়নের নামে টাকা আত্মসাৎ করেছে, তার হিসেব আপনাদের দিতে হবে। আমি আপনাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভাগ সংযোগ হিসেবে কথা দিয়ে গেলাম যে ক্যাগ রিপোর্ট দিয়ে প্রত্যেকটা যারা দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেককে 15 দিনের মধ্যে জেল হাজতে পাঠাবো এবং তার নেতৃত্ব দিবে নারায়ণগড়ের ছেলেরা। সেই কথা আমি আজকে কলেজের মুখে দাঁড়িয়ে দিয়ে গেলাম। আর একটা বিষয় পরিষ্কার, এই কলেজের ভেতর মেয়েদেরকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাবাই মান্না, দিগন্ত জানা পরিষ্কারভাবে বলতো যে আমাদের গাড়িতে না উঠলে তাহলে তোমাদের সেমিস্টার ফি ছাড় হবে এবং তোমরা যদি ফেল করো তাদের পাস করিয়ে নেওয়ার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের। কিন্তু এবিভিপির কোনো ছেলেরা এই পরিবেশ পরিস্থিতি গঠন করবে না, এই কথা পরিষ্কারভাবে বলে। অনেকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল, আগে স্টুডেন্টদের মারধর করা হয়েছিল,
সেই বিষয়ে কি পদক্ষেপ? দেখুন, একটা ছেলে তার এখানে সিটি স্ক্যান অবধি করতে হয়েছে, এই পরিস্থিতি। আজকে অভিজিৎ নাথ ওই ছেলেটাকে গড়িয়ে গড়িয়ে মেরেছে, ঠিক আছে, কিন্তু জেতার পরেও বাংলার বুকে একটা লাশ পড়েনি, একটা খুন হয়নি। এটাই আমাদের কালচার, এটাই ভারতীয় কালচার, এটা ভারতীয়ত্বের কালচার। এই কালচারের প্রকাশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন হিসেবে এই কালচারের পরিচয় দিয়ে গেলাম। প্রিন্সিপাল সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎকার করলাম এবং আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি কীভাবে শিক্ষারত্ন পেয়েছিলেন সেটা আমরা ভালোভাবে জানি। এই যে চোর প্রাপ্ত বসুর ছবি, প্রিন্সিপাল স্যারের পার্থ চট্টোপাধ্যায়ের ছবি প্রিন্সিপাল স্যারের রুম থেকে সরাতে হবে, এই বার্তাও দিয়ে গেছি। আমাদের লোকাল নেতৃত্ব তারা সেটা দেখে নিবে এবং পরিষ্কারভাবে কলেজ চালাবে। কলেজের ছাত্রছাত্রীরা, বাবা কাকার বয়সী কেউ কলেজ চালাবে না, বিদ্যার্থী পরিষদ চালাবে, কলেজের ছাত্রছাত্রী। এখানে কোনো কারো গাড়িতে উঠলে যে কার্যকর্তা পরিষ্কারভাবে বার্তা বলবে যে কোনো ছাত্রীকে আমার গাড়িতে ওঠো, সেমিস্টারের ফিজ কমে যাবে, আমার গাড়িতে ওঠো কনসেশন পাবে, আর আমার গাড়িতে ওঠো তোমার সেমিস্টারে ব্যাগ এসে হয়ে যাবে, এগুলো কিছু হবে না। স্বচ্ছভাবে এনইপি মেনে, ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে কলেজের মধ্যে পঠন পাঠন চলবে এবং কলেজে যারা যারা আসতে পারেনি সেই সমস্ত এনইপিতে একটা ট্যাগলাইন আছে যে কোনো ছাত্রছাত্রী যদি পড়াশুনো করতে পারেনি মাঝপথে বন্ধ করে দেয়। আমরা জানি এখানে বহু ছাত্রছাত্রী তৃণমূলের অত্যাচারের জন্য পড়াশুনো বন্ধ করতে হয়েছে, তারা পুনরায় প্রিন্সিপাল স্যার জিবি কমিটির সাথে কথা বলে, গভর্নর বডির সাথে কথা বলে তাদেরকে পুনরায় রিঅ্যাডমিশনের ব্যবস্থা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কি নাম আপনার? অরুণাভ দত্ত, বিভাগ সংযোগ, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।